এই দেখো বন্ধুরা, সকাল সকাল মন খুশি হওয়ার মতো ব্যাপার। আসলে এই কদিন ধরে এতটাই গরম পড়েছে, এই বৃষ্টিটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর ভালোও হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমার একটু মন খারাপ করছে। তার কারণ হচ্ছে আমি তো আজকে বাড়ির বাইরে বেরোবো, তো ওয়েদারটা যদি বৃষ্টি ভাব থাকে তাহলে আমার একটু প্রবলেম হবে। আর রান্নাঘরটা দেখালাম, এই রান্নাঘরটা হচ্ছে খুঁড়েছে তেনারা। তো তেনাদের আবার একটা ঘটনা ঘটে গেছে, পরে তোমাদেরকে আমি বলছি। তো বিষয়টা হচ্ছে যেদিনই বৃষ্টি পড়ে ওদের একটু মাটি, নরম মাটি আঁচড়াতে ইচ্ছা করে। এবার নরম মাটি বলতে আমার ওই রান্নাঘরটাই উপযুক্ত, ওইখানেই আঁচড়ায়। আর ওদের নিয়ে বিশেষ একটা কথা হচ্ছে, রাত্রিবেলায় কালকে আমাদের দোতলার ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দিয়েছে। আর ভালো খবর হচ্ছে কিচ্ছু হয়নি, ভালো আছে, সুস্থ আছে। মানে বাইরের গেটটা দেওয়া ছিল, ও কোথা দিয়ে নামবে, একবারে সোজাসুজি ব্যালকনি থেকে নিচে ঝাঁপ। এ দেখো একটা গোটা দেশলাই, দেখেছো? দেশলাইয়ের কোনো মানে ইয়ে নেই আমাদের। এ দেখো কতগুলো কাঠি। ঠাকুর ঘরের গ্যাস লাইটটা গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস ভরে নিয়ে আসবা। আজকের এই বৃষ্টির ওয়েদারে বেগুন দিয়ে ভিটামিনের ঝোল করব। এই জন্য গাছে কাটা বেগুন হয়েছে, তুলবো। বেগুন ভাজা হবে না, ভেন্ডি আছে, আলু দিয়ে বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি হবে। আর কালকের মাছ আছে, আলু দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে মাছ রান্না করব। আমি শুনেছি সংসারে দুধ উতলে যাওয়া নাকি একটা শুভ লক্ষণ। হলেও বা শুভ লক্ষণ, আপাতত আমার এখন মন খারাপ করছে। অল্প একটু অন্যমনস্কতার জন্য এইভাবে এতটা দুধ পড়ে গেল। আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে, এইভাবে এতটা দুধ নষ্ট হলো। আর পরিমাণে অনেকটাই, কীভাবে ওভেনটা ভেসে গেছে দেখেছো? এখান থেকে আবার নিচে টপ টপ করে পড়েই যাচ্ছে। তো আর কি করা যাবে। এই দুধটা দেখো কতক্ষণ আগে পড়েছে, পিঁপড়ে ধরতে চললো, একটু পরিমাণে মাটিতে এখনো টানেনি দুধটা। এ দেখো দুধটা পড়েছে সবার প্রথমে। এই তরকারি কষিয়ে জল ঢাললাম, ভাত ফুটছে, ভাতটা যদিও অনেক পরে বসিয়েছি, এখানে একটা তরকারি হয়েছে, তবুও কিন্তু মাটিতে এখনো দুধটা টানেনি। জল পড়লে কিন্তু টেনে যেত, কিন্তু দুধটা টানেনি কেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আসলে দুধ আমি খুব ঘন করে জাল দিই, তো সেই কারণেই হবে হয়তো। এই যে আমরা চলে এসেছি এখন মায়ের কাছে। বাবা, মা তো জিজ্ঞাসা করছে ভাত খেয়ে এসছো কিনা, তুমি কি দিয়ে খেয়ে এসছো বলে দাও মাকে। ভেন্ডির তরকারি, মাছ। তাই? হ্যাঁ। খুব ভালো হয়েছে। ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। যে বেগুনগুলো খেলে না, ওগুলো গাছের বেগুন ছিল জানো আমাদের। ভালো হয়েছে। ছোট ছোট কচি, খেতে কিন্তু ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ। তো আজকে বাবা, মা, আমি, আমার দিদা যাব হচ্ছে কৃষ্ণনগর, তো আধার কার্ড ঠিক করতে। তো সেই জন্যই আমি এখানে পৌঁছালাম। এখন বাজে প্রায় 1:15-20। ও কি, ওরে বাপরে, আমি এসেই পারফিউমের স্মেল পেয়েছি ঘরে। দিয়ে মাকে বলছি তুমি কি পারফিউম লাগাচ্ছ, বলছে না তো দিদা। আমাদের কৃষ্ণনগর যাওয়া মানেই বেশিরভাগটাই গৌরাঙ্গ সেতুর ওপর দিয়েই যাওয়া। আর এখান দিয়ে গেলে যতবারই যাই তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করি। আর অন্যভাবে যাওয়া যায় ঘাট পার হয়ে, মায়াপুর হয়ে, কিন্তু ওইভাবে আমরা যাই না। আমাদের এই দিকটা গিয়ে গিয়ে অভ্যেস, তো ওই জন্য এই দিকটাই সহজ বলে মনে হয়। তো আমি তো তোমাদের বললাম আধার কার্ড ঠিক করার জন্য আজকে যাওয়া হচ্ছে। এখন তো আমরা যেই জায়গাটায় বসে আছি মোটামুটি ফাঁকা, আর নিচে যেখানে লাইন ছিল অসম্ভব ভিড়। আর বাবার মতো অসুস্থ একজন মানুষকে সত্যি এখানে নিয়ে আসা খুব কষ্টের। আর সেটা সম্ভব হয়েছে সবার জন্য। কেন হয়েছে পরে বলবো। যেই দরকারের জন্য আমরা গিয়েছিলাম সেই দরকার মিটেছে, ভালোভাবেই মিটেছে। তো বাবার আর দিদার দুজনার সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমাদের ওখানে মানে কাজের টাইম ছিল হচ্ছে 3:30, হ্যাঁ 3:30। তো তারই মধ্যে হয়ে গেছে, 3:30-এর আগেই হয়ে গেছে। আমরা যে টোটোয় গিয়েছি এসছি, পুরো 1 ঘন্টা করে সময় লেগেছে। 1 ঘন্টা যেতে, 1 ঘন্টা তাও 5-10 মিনিট মতো যেতে, আবার 1 ঘন্টা 5-10 মিনিট আসতে। আর ওখানে আমাদের কিছুটা টাইম লেগেছিল। বিকেল তো হয়ে গেছে, একটু চা খেতে হবে, সেই জন্য দেখো চলে এসেছি একটা চায়ের দোকানে। আর এই বিস্কুটগুলো খুব ভালো লাগে, ওই জন্য সবার জন্যই 1 প্যাকেট করে নিলাম। 5 টাকা করে নেয় এই প্যাকেটগুলো। আমি বাড়িতেও মাঝে মধ্যে খাই এগুলো। আর আমার বাবারও তো চায়ের জন্য মন ছোছো করছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও, বট গাছ। আর এখানে আমরা এখন নবদ্বীপ রেলগেটে দাঁড়িয়ে রয়েছি, গেট পড়েছে তো ওই জন্য একটু টোটোটা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে বটের ফলগুলো দেখো কত সুন্দর লাল লাল হয়ে রয়েছে। আর এই বটের ফল দেখতেই ভালো লাগে, খাওয়া যায় না। এখন দুটো ভাত খাবো, ব্যাস, আর না, আর একটাও না। এটা কি করেছো মা, বেগুন দিয়ে? হ্যাঁ, এটা বেগুনের দেখতে ভালো লাগছে, বাবাকে দিলে দেখলাম। হ্যাঁ, এটা বেগুন সুন্দরী করেছিলাম, এখন তো এটার রূপটা বদলে গেছে। আচ্ছা,
ভাত চাপা পড়ে রূপটা বদলে গেছে সুন্দরী। আর আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি। বাবা মনে হয় তখন বেগুন খায় না বলে ওই আন্দাজ করে আলু পটল বলেছো। হ্যাঁ, আর বেগুনটা বলিনি। খায় না। বাড়িতে চলে আসলাম, এই সবে আসলাম, এসে দেখছি আমার কর্তা ঘরে নেই। আর কি দরকারি কাগজ ও কি খুঁজেছে ভগবান জানে। এই ব্যাগ দুটো দেখছি খাটের ওপর তোলা। তো ও যতক্ষণ না আসবে আমি ততক্ষণ জানতে পারবো না যে কি খুঁজেছে। আর এখানে যেমন জানালার ওপর তরকারি ঢাকা দিয়ে রেখে গেছি, বিড়ালের জন্যই এখানে রাখা। সেরকম ইমাও ভাত খায়নি তো। মাছ তো দুটোই ছিল, একটা ওর একটা মায়ের। মাকে জিজ্ঞাসা করলাম, বললে আমি খেয়েছি। বললে আমি ভাত খাইনি, সুন্দরের থেকে গরম ভাত নিয়েছি আর ওখান থেকে মাছ নিয়ে এসেছি। তাহলে ও নিশ্চয়ই খায়নি। নষ্ট হয়নি তো? না, নষ্ট হয়নি। এক্ষুনি গরম করে রাখবো। আর এই যে এই তরকারিও যেমন তেমনই রয়েছে, দুটো তরকারি আমি গরম করে রাখবো। আর ভাতেও মনে হয় জল দেওয়া নেই, ভাতেও আমি জল দিয়ে দিই। দেখো কিচ্ছু করেনি, দেখেছ? ভাতও খাইনি, ভাতে জলও দেয়নি। সত্যি আমি না থাকলে মানে কি আর বলবো, মাথাটা আমার গরম হয়ে যায় রাগে। এই যে দুপুরের ঝোল, সন্ধ্যাবেলায় চচ্চড়ি বানিয়ে ফেললাম। মাছটা এর তলায় রয়েছে, ঝিঙে আলুটা উপরে শুকনো শুকনো হয়ে গেছে তো উপরে বসানো। আর এই তরকারিটাও একবার গরম করলাম, থালায় জল বসিয়ে, আর ফ্রিজে রাখবো না। এই বেলায় কি আর ভাত খাবে বলো? ভালো লাগে? কি যে কাজটা করে। দেখো বাইরে প্রায় সন্ধে হয়ে এসছে। আমার গিন্নি এখন সন্ধে দিচ্ছে। সন্ধে দিতে দিতে একটা মজার কথা বললো, সেটা শুনে খুব হাসছিলাম। যাই হোক, এতক্ষণ বাড়িতে ছিল না, এই কিছুক্ষণ আগে আসলো। আমি বাড়িতে ঢুকেই দেখি কিনা গিন্নি দুধ জাল দিচ্ছে। ও ভাত, ও যদি খেয়েও থাকে গাছ হইতে মিথ্যা কথা বলবে না আশা করি। ঠিক এই কটা খেয়েছে, ভাত মাছ খেয়েছে। টাছ কিচ্ছু নেয়নি, শুধু অর্ধেক ডিমের বড়া নিয়েছে, মাছের ডিমের বড়া। আর কি নিয়েছে ওই জানে। তাহলে তুমি আম দুধ দিয়ে খেলে না, আমি তো সেটাও বলে গেছি। না ঠিক আছে, এই সন্ধে দেবে এখনই। এই যে না না, এই প্রদীপটা মেজে রাখবো, মাছ সন্ধে ভাত দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি এখন প্রদীপটা জ্বলছিল, এরপরে প্রদীপটা বুক পুড়ে যেত। এরপরে ধুনো দেবো, ঘরে ধুনো দিতে হবে, তারপরে ছানা খাবো। হ্যাঁ। কারণ ছানাটা কাটলো কষ্ট করে, যদি না খায়। এক্ষুনি কাটলাম, গরম। না খেলে তোমার উপায় আছে? না না, একদম নেই। তাহলে বিপদের আর শেষ যে নেই। কাজের জন্য গিয়েছিলাম হয়েছে হয়েছে মোটামুটি ভালোভাবে। হ্যাঁ হয়েছে। তা তোমরা বাড়িতে পৌঁছেছো কখন? মানুষের মধ্যে মানবিকতা এখনো বেঁচে আছে, কারণ আমার বাবা যে অসুস্থ অনেকেই দেখে বুঝতে পারে। মানে দুজন কত সুন্দরভাবে ধরে ধরে নামিয়েছে, অত সুন্দরভাবে হয়তো আমরাও ধরে নামাতে পারতাম না। বাহ। দুজন ভাই আমার থেকে বয়সে অনেক ছোট, দুজনে দুদিকে ধরে এত সুন্দরভাবে নামালো, মানে আমার খুব ভাল লাগলো। আর উঠিয়েছি খুব কষ্ট করে ধরে ধরে। এবার উঠানোর সময় আমি ছিলাম, মা ছিল, অতটা ব্যালেন্স পাচ্ছিলাম না। আসলে আবার কি একজন হাত পাখা দিল। তাই বলি মানুষের মানবিকতা এখনো বেঁচে আছে, সব মানুষ খারাপ নয়। আসলে আমি যদি আমার বউকে বলি, বউ তো চরম করে রেগে যাবে। দুটোই গিয়েছে ভ্যাকুম, কোনো কাজের নাই, গায়ে কিছুই নেই। সরো 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 সরো, না ছাড়ো ছাড়ো। ভ্যাকুমের সাথে আর ভিডিও করতে হয় না। না না ঠিক আছে, যে কাজের তার সাথে করো গা, যাও দেখো গা কাজের আমি বউ আছে। এটা অন ক্যামেরা বললাম, কিন্তু মাঝে সাজিয়ে কিন্তু ওকে বলি। কি বলি তোমাকে? ভ্যাকুম। এই যে কদিন ধরেই ভাবছি এগুলো ব্যাগ থেকে বের করব। দেখো অন্যান্য বার এতটা দেরি হয় না, কিন্তু আমি এই মাসে টাইমে পেয়ে উঠিনি। এই টুথপেস্টটা বাইরে রাখো। নিয়ে এসছি, দুপুরবেলা একটা থুয়েছি আমি। বাইরে থুয়েছো? হ্যাঁ, দাঁত মেরেছি না। তাই এখানেই রাখলাম। আমি দেখলাম সকালে ফুরিয়ে এসছে, ওই জন্য বের করেছি। নকুলদানা ঠাকুরের। হ্যাঁ, আরে দেখো আমাদের না ভিনিগারটা একদম ফুরিয়ে গেছে জানো। ভিনিগার একদম ফুরিয়ে গেছে। আনতে হবে। গোলাপ জলটাও শেষের দিকে, কিছু কিছু জিনিস আনতে হবে। সয়া সসটা যা আছে অনেক দিন যাবে, কারণ এগুলো ব্যবহার কম হয় তো। আর দেখি, ও বাবা এটা কি? কেওড়া জল। হ্যাঁ এটা কেওড়া জল। কেওড়া। কেওড়া জলটাও শেষের দিকে। গোলাপ জল আর কেওড়া জল মানে একদম সেম পরিমাণে আছে। বেকিং সোডাও রয়েছে। আর আরেকটা যেন আমি কি নেব ভাবলাম, এটা হচ্ছে খাওয়ার সোডা, তাই তো? আর ওটা কিন্তু খাওয়া শোনা না। এটা আগার আগার, সে আমি জানি, এটা তো একদিন আনলে তরমুজের জেলি করতে গিয়ে। কিন্তু লাগবে হচ্ছে ভিনিগার। ভিনিগারের বোতল একদম ফাঁকা, দেখো। এই জিনিসগুলো ভিডিও করে যদি আমি বলে রাখি কি কি লাগবে, ভিডিওর এই অংশটুকু দেখলেও আমি যখন দোকানে যাব তখন কিনতে পারবো। কি গো, কি গো? এই চালের গুঁড়ো দেখে আমার একটা জিনিসের কথা মনে পড়লো। বলো। সেদিন মামার বাড়ি গেছিলাম না,
তো সেখানে দেখেছি কি যে ওই শিউলি ফুল গাছ, আর পাতাগুলো কি সুন্দর দেখে লোভ লাগছিল। এই চালের গুঁড়ো দিয়ে মানে শিউলি পাতার যদি বড়া করা যায় হেভি লাগে খেতে। নিয়ে আসবো কালকে। কটা পাতা এনো তো, মনে করে এনো। কিন্তু হ্যাঁ তেতো হয় জানো তো। আমি খুব ভালো করে জানি শিউলি পাতা অবশ্যই তেতো হবে, কিন্তু বেশ চালের গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে নুন ঝাল দিয়ে হেভি লাগে খেতে, মচমচে করে বড়া ভাজলে। ওটা কিন্তু ভাত দিয়েই খেতে হবে এর মানে নেই, গরম গরম বড়া বেশ ভাজতে হবে আর খেতে হবে। ঠিক আছে, কেউ খাক আর না খাক, সুন্দর আর আমি দুজনাই খাবো, কারণ ও পছন্দ করে আমিও করি, আর যে পছন্দ করে খাবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি যা কাজ ছিল সমস্তটাই সেরে এসে এই ঘরে আসলাম। আর একটা টেনশন হচ্ছে, গতকালকে রাত্রে যেন অনেকবার লোডশেডিং হয়েছিল, ভাবছি আজকেও কি ওরকম হবে নাকি। যদিও গতকালকে একটু ঝড় বৃষ্টি ছিল, আজকে সেরকমটা কিছু নেই। আমি তো ভেবেছিলাম সারাদিন হয়তো রোদ্দুরই উঠবে না, সকালবেলায় বৃষ্টি দেখে খুব মন খারাপও লাগছিল যে এরকম বেরোবো, তো বৃষ্টিটা নামলো, একটু খারাপও লাগছিল। যাকে বিকেলের দিকে রোদ্দুরও উঠেছে, খুব ওয়েদার একদম ভালো হয়ে গেছে, আর সেরকম যে খুব গরম সেটাও নেই, মোটামুটি সহ্য করার মতো আছে গরমটা। আর এই দেখো কালকে রাত্রে পাখাটা লেগেছিল, সে তাল পাতার পাখা কিনলাম না দুদিন আগে না, প্রায় 10 দিন আগে, তো ওই পাখাটা কালকে কাজে লেগেছে আমাদের। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখন এই রাত্রির 9টা মতো বাজে, একটু ফ্রেশ হবো, দিয়ে ঘুমিয়ে যাব। ও খাওয়া দাওয়া করতে হবে তো, কর্তা আসুক তারপরে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।